এখন আপনারা বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেছি, খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। দু একটা হিন্দু মুসলমান হচ্ছে, কিন্তু সবাইকে হচ্ছে? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে কঠিন, তার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। মৃত্যুর বিছানায় যখন আল্লাহ রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, তাহলে একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা নবী বলেছেন, তারপরেও চাচা উত্তরে কি বলছেন জানেন? যে মরি যখন যাচ্ছি বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় সেই ধর্মকে আসল ধর্ম মনে করে। আসলে কি এইগুলো ধর্ম আসল? এইগুলো ধর্ম কি? ভুয়া। এইগুলো ধর্ম কি? আরো জোরে বলেন। বাংলাদেশে ভুয়া ভুয়া একটা শব্দ আছে না নাই? হ্যাঁ, এই হিরো আলম যখন বইমেলায় গেল তখন সবাই ভুয়া ভুয়া করলো। মোস্তাক আহমদ, মোস্তাক বুড়া বয়সে এক চিংড়ি বিয়ে করছে, তোর এখন ঠিক কিনা? আমি মোস্তাককে বলেছিলাম যে মোস্তাক সাহেব, আপনি একটা চিংড়ি বিয়ে করলেন, যুবতী বিয়ে করলেন বুড়া বয়সে, যদি বউটাকে বোরকার মধ্যে রাখতেন তাহলে আপনার কোনো সমালোচনা হতো না। জোরে কোন ঠিক কিনা? ওই বিয়ে করে আবার ওপেন করে দিছে। বই মেলায় গেছে বউ নিয়ে, সবাই কয় ভুয়া ভুয়া। আর একটা বিসমিল্লাহ বলবার পারে না, নেতা হচ্ছে, ওইও যখন গেছে তখনও ভুয়া ভুয়া উল্লেখ হয়েছে। ধরে কোন ঠিক কিনা? তা আপনারা এখন বলেন, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সবগুলো ধর্ম কি? আরো জোরে বলেন। মাশাআল্লাহ। এই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি, আমাদের মতন ভাগ্যবানকে? আমরা একটা আল্লাহ পেয়েছি। জোরে কোন কি পাইছি? যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, কি চালাক আপনারা জানেন? এই সুবহানাল্লাহ বলার কারণে আপনি বসে আছেন দীঘার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ একটা গাছ লাগালো জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ লাগবে। কি গাছ? ইউক্যালিপটাসের গাছ, মেহগনি। আল্লাহ বলেছেন একটা ফলবান বৃক্ষের গাছ লাগানো হবে, যেই গাছের সীমানা অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর লাগবে। এখন বলেন তো বেহেশত কত বড়? যে বেহেশত আল্লাহ আমাদেরকে দিবেন, আপনারা সে বেহেশতে যাবেন না? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো যে আমরা যত পাপী হই না কেন আমাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা 100 ভাগ। সুবহানাল্লাহ বলো না? মানে আমরা যতই পাপ করি না কেন তারপরেও আমরা জান্নাত পাবো। কেন পাবো? না না, মুসলমান তো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে আমাদের নবী কি? আমাদের নবী হলেন উকিল, আমাদের নবী হলেন ব্যারিস্টার, আল্লাহ হলেন হাকিম, আর আমরা হলাম আসামি। নবীর মতন যদি উকিল থাকে, আমাদের মতো আসামি জাহান্নামে যাওয়া লাগবে? ভাগ্য ভালো না খারাপ?
এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, শুনবেন না? এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই, কোনোই সন্দেহ নাই। অনেকে বলতে পারেন হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করছে 1500 বছর আগে তখন সন্দেহ ছিল না, এত বছরে কি কিছুই ঢোকেনি? আপনার বলেন তো, ঈসা আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিন ইনজিল শরীফ এটা সঠিক ছিল, দাউদ আলাইহিস সালাম যতদিন ছিল ততদিন জাবুর সঠিক ছিল, মুসা আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিন তাওরাত কিতাব সঠিক ছিল। কিন্তু ওই নবীরা বিদায় নেওয়ার পরে নবীর উম্মতেরাই কিতাবের মধ্যে ইচ্ছা মতো ঢুকাছে, ইচ্ছা মতো বাদ দিছে। কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই কোরআন শরীফের ভিতরে নবীর কোন উম্মতেরা কম বেশি করতে পারছে? কেন পারে নাই? না, এখানে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার সবাই বলতে পারবে না তো। বাংলাদেশে অনেক বড় বড় দল আছে দেখবেন, ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই, আছে? যদি কেউ দেয় ঘাট ধরে বাইর করে দিবি, কিন্তু আমাদের দল তো আল্লাহু আকবার নাই রে। আপনারা কি সেই দলের মানুষ নাকি? কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পায়, এ কথা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল আলহামদুলিল্লাহ। সেই কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করব, গোরস্থান সম্পর্কে। গোরস্থান, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দুটা গোরস্থান দেখার তৌফিক দিয়েছে। একটা হলো জান্নাতুল মাওয়া, কাবা শরীফের পাশে, আর একটা হলো জান্নাতুল বাকি, মসজিদে নববীর পাশে। একটা কবরের নাম হলো জান্নাতুল মাওয়া, জরেকার নাম কি? যেই কবরে রাসূলের বড় বিবি খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। আর জান্নাতুল বাকির মধ্যে নবীর অনেক বিবি শুয়ে আছে, কিন্তু জান্নাতুল বাকি পরিচিতি লাভ করেছে নবীর মেয়ে ফাতেমার কারণে। এই যে আপনাদের কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানের অবশ্য নাম নাই, খালি কেন্দ্রীয় গোরস্থান। হ্যাঁ, গোরস্থানের কোন নাম দেয়নি।